শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে ই টেন্ডার পর্ষদ একটা নোটিশ দিয়ে বের করেছে, সেটা আমি আগের ভিডিওতে করেছিলাম। তো এখানে যে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে, মানে বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা করছে, আসলে কিন্তু সঠিক উত্তরটি জানে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সঠিক উত্তরটি জানাবো, যে এটা কি বিষয়ে করা হয়েছে, কেন করা হয়েছে, সবকিছু এই বিষয়ে জানাবো। আপাতত তোমাদের এই ভিডিওটি দেখলে সমস্ত প্রকার জল্পনা এবং কল্পনার অবসান কিন্তু হয়ে যাবে। 100% অথেন্টিক খবর আমি এই ভিডিওতে দিচ্ছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং জানাবেন যে কমেন্ট করে কেমন লেগেছে ভিডিওটি। তো এইখানে আমি যে জিনিসগুলো রেখেছি, যে এই যে বিভিন্ন জল্পনা কল্পনা করছে মানুষ, বিভিন্ন প্রকার বলছে যে তাহলে কি নতুন টেট হতে চলেছে এই টেন্ডার যে হয়েছে, নাকি 2022-এর টেট ইন্টারভিউ আসছে, কি ব্যাপার, নাকি স্পেশাল এডুকেটর যে নিয়োগ হবে কথা ছিল যে সেই নিয়োগটা হতে চলেছে, তাহলে কি হবে, নাকি অনেকে বলছে যে ডিএলএড যে পর্ষদ এক্সাম কন্ডাক্ট করে সেই ডিএলএড এক্সাম হবে। তো সকল প্রকার বিষয়ের আলোচনা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তাহলে অবশ্যই ই টেন্ডার নোটিফিকেশন নিয়ে কি জানা গেল, 100% অথেন্টিক একটি খবর দেবো। অবশ্যই চ্যানেলের পাশে থেকো এবং শেষ পর্যন্ত ভিডিওটিকে কন্টিনিউ দেখো। আজকে আনন্দবাজার.com অর্থাৎ আনন্দবাজারের যে পত্রিকা, সেই পত্রিকাতে এই ব্যাপারটিকে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? রাজ্যে ফের শিক্ষক নিয়োগ এবং পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য ই টেন্ডার ডাকলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে এই যে ই টেন্ডারটা ডাকা হয়েছে সেটা কিন্তু আনন্দবাজারে ফলাও করে বলা হয়েছে। এই যে কি কি বিষয়গুলো এখান থেকে উঠে আসছে সেই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো পরীক্ষা কেন্দ্রে বলা হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে বেসরকারি এজেন্সির ওপরই ভরসা রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যা নিয়ে উঠছে কিন্তু অনেক রকমের প্রশ্ন এবং মানুষের জল্পনা কল্পনা। তাহলে আমি যে প্রথমে বলেছিলাম যে নিউ টেট হচ্ছে কিনা সে বিষয়ে একটি ব্যাপার দেখো। রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের সাম্প্রতিক পদক্ষেপ থেকে স্পষ্ট, শিক্ষক নিয়োগের বন্ধ দরজা এবার ধীরে ধীরে খুলতে চলেছে। তবে বেসরকারি নিরাপত্তা সংস্থা যুক্ত করা, নিয়োগ প্রক্রিয়া ধীরগতি এবং পুরনো পরীক্ষার ফল প্রকাশে কিন্তু বিলম্ব হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে আক্ষেপ রয়ে যাচ্ছে। যারা 2023-এর ক্যান্ডিডেট আছে তাদের তো খুবই একটা আক্ষেপের ব্যাপার, এবং যারা 2022-এর টেট পাস ইন্টারভিউ দেবেন তাদের মধ্যেও কিন্তু প্রচুর একটা মনে সমস্যা আছে। আশা করা যায় যে এই সমস্ত সমস্যা দ্রুত সমাধান করে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি ফিরিয়ে আনতেই চলেছে এই ব্যাপারটি। এছাড়াও আমি যা বলেছিলাম যে বিভিন্ন পরীক্ষার্থীদের কথা, সেই পরীক্ষার্থীদের নিয়ে দেখা একটা দিয়েছে। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের এখনই প্রস্তুতি শুরু করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট নিয়মিত চেক করা এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। পুরনো টেট পরীক্ষার ফল প্রকাশ এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট কিন্তু খুব দ্রুতই আসতে চলেছে। আমি বলেছিলাম যে স্পেশাল এডুকেটর বিষয়টি, দেখো এখানে বলা হচ্ছে সব মিলিয়ে রাজ্যে শীঘ্রই নতুন নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্পেশাল এডুকেটর নিয়োগ এবং ডিএলএড পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কবে এর চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কবে আবেদন শুরু হবে তা এখনো কিন্তু পর্ষদের তরফ থেকে জানানো হয়নি। তবে আমি একটা কথা বলি, যে খুব শীঘ্রই কিন্তু একটা নোটিশ আসতে চলেছে। আপনারা মোটামুটি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করুন, একটা না একটা খবর অবশ্যই পাবেন। আমি বলেছিলাম যে ডিএলএড এক্সাম কিন্তু নিতে চলেছে পর্ষদ। সেটাতে বলা হয়েছে, দেখো আগামী আগস্ট মাসে ডিএলএড পরীক্ষাও হতে চলেছে। সেই পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেসরকারি সংস্থার সহায়তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন বাইরে নিরাপত্তার দায়িত্ব থাকবে যেমন পুলিশের হাতে, তেমনি পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিরাপত্তার ও দেখভালের দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। মূলত এই যে ই টেন্ডাররা মূলত আপনার কি কাজ করে? ফিক্সিং এর কাজ করে, বিভিন্ন সিসিটিভি ইনস্টলেশন করে। আচ্ছা, আভ্যন্তরীণ কাঠামোর মধ্যে যত নিরাপত্তার ব্যাপার এরা কিন্তু করে থাকে। এইটাই হচ্ছে মূল প্রধান। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে সম্প্রতি পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিরাপত্তা সংক্রান্ত ই টেন্ডার পরীক্ষার সময় সেখানে ফিক্সিং এর কাজ করে,
বায়োমেট্রিক যাচাই কাজ করে, অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হয়, যেটা একটু আগে আমি বললাম। তবে একটা কথা বলি যে 22 টেট ইন্টারভিউ নিয়েও কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সেটা কেন? সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। এটা এক্ষুনি তোমরা দেখো যে কেন এটা হয়েছে, যে 22 টেটকে নিয়ে এত আলোচনা কেন, সেটাই বলছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেন্ডাররা মূলত কি কি কাজ করে থাকে। আপনারা যদি পড়তে চান অবশ্যই স্ক্রিনটাকে, অর্থাৎ ভিডিওটিকে পজ করে অবশ্যই দেখতে পারেন। তবে আমি একটা জায়গা হাইলাইট করব। দেখুন হাইলাইট করা আছে যে 16 দাগেরটা দেখো, একটা বলা হচ্ছে যে ইনস্টলেশন অ্যান্ড কমিউনিকেশন CCTV at every examination after at the time of examination the venue of interviews or physical test conducted by WBBP। অর্থাৎ কোনো ইন্টারভিউ হলে সেখানে সিসিটিভি এবং আভ্যন্তরীণ কাঠামোর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে এরা কিন্তু থাকে। এটা পুরোপুরি উল্লেখ করা হচ্ছে। আর কি, as per requirement the on turnkey basis for close observation of activities candidate। তো এইখানে এই বিষয়গুলি বলা হয়েছে। অবশ্যই কিন্তু এই 16 দাগের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু ভালো করে দেখবেন। টেন্ডারের বিজ্ঞপ্তি বেরোনোর সাথে সাথে কিন্তু বিভিন্ন শিক্ষা মহলে ক্ষোভ দেখা গেছে। কেন? সেটা এখানে বলা হয়েছে। রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, একটার পর একটা পরীক্ষা নিয়ে যাচ্ছে পর্ষদ, কিন্তু নিয়োগ হচ্ছে না। পরীক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হচ্ছে, কিন্তু চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। এতে চাকরি প্রার্থীরা কিন্তু দিন দিন হতাশ হয়ে পড়ছে। খুবই অথেন্টিক একটি বিষয়, খুবই প্র্যাকটিক্যাল একটি বিষয়। সত্যিকারের এই জিনিসটা দেখলে কিন্তু সকলের মনে খারাপ লাগে। আমি মোটামুটি ওভারঅল একটা সমস্ত প্রকার জল্পনা কল্পনার একটা নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট ওয়েতে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আরো কিছু কোশ্চেন আপনাদের বা কোয়ারি কিছু থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি তার উত্তর অবশ্যই দেব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।